মায়ার নবী আমার দুই চোখের পানি ছাড়িয়া ডাক দিয়ে বলে, ও আমার মদিনার যুবকেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমি পয়গম্বরের জায়গা লাগবে না, ঘর বাড়ি লাগবে না, টাকা লাগবে না, পয়সা লাগবে না। এ মদিনার যুবকেরা, আমি নবীকে তোমরা যেই ভালোবাসা দিয়েছো, এই ভালোবাসার কারণে আমি নবী রাহমাতুল লিল আলামিনের অন্তরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মধ্যে থাকে। ওদিকে লক্ষ লক্ষ হাজার হাজার শত শত সাহাবারা কিরাম এখনো পর্যন্ত মক্কা থেকে মদিনায় আসতে পারেন নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এর মধ্যে একজন হলো পুরুষ সাহাবী আর একজন হলো মহিলা সাহাবী। পুরুষ সাহাবীর নাম হলো আবু সালমা আর মহিলা সাহাবীর নাম হলো উম্মে সালমা। আবু সালমা আর উম্মে সালমা একদিন বিছনার মধ্যে ঘুমায়া যায়। হঠাৎ করে রাত্রি গভীর হয়ে যায়। ও আবু সালমার চোখের মধ্যে ঘুম আসে না। আবু সালমা একবার ডান পাশ হয়, একবার বাম পাশ হয়ে যায়। উম্মে সালমা ডাক দিয়ে বলে, ও আবু সালমা, স্বামী আমার, কি জন্য আপনার চোখের মধ্যে ঘুম নাই? কি জন্য আপনি ঘুমাইতে পারেন না? আবু সালমা ডাক দিয়ে বলে, বিবি আমার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আজ থেকে 6 মাস পূর্বে এই মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনায় চলে গেছে। 6 মাস পর্যন্ত আমি আবু সালমা মুহাম্মাদের চেহারা দেখতে পাই না, এই জন্য আমার চোখের মধ্যে ঘুম আসে না। জবান খুলে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু সালমা ডাক দিয়া বলে, প্রাণের বিবি আমার, তুমি কি মদিনায় নবীর কাছে যাইতে চাও কিনা? আগামীকাল যদি যাইতে চাও, ফজরের নামাজ আদায় করার পর ও উম্মে সালমা রেডি হও, রেডি হও। আগামীকাল আমাদের ছোট্ট বাচ্চা আব্দুল্লাহকে লইয়া আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করে নবীর দেশে চলে যাব। চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সকালবেলা ফজরের নামাজ আদায় করার পর আবু সালমা তার বিবি উম্মে সালমাকে লইয়া ছোট বাচ্চা আব্দুল্লাহকে লইয়া মদিনার দিকে রওয়ানা। কিছু দূর যাওয়ার পর পিছন থেকে কয়েকজন লোক ডাকাডাকি করে, ও আবু সালমা, কোথায় তোমরা রওনা হয়েছ? তাড়াতাড়ি দাঁড়াও। আবু সালমার ডাক শোনার পর ওখানে দাঁড়ায় যায়। এবার ওই লোকগুলো যাইয়া ডাক দিয়ে বলে, আবু সালমা কোথায় যাও? আবু সালমা ডাক দিয়ে বলে, আমরা নবীর মদিনায় রওনা হয়েছি, মদিনার নবীর কাছে আমরা যাই। পিছনের লোকগুলো ডাক দিয়ে বলে, ঠিক আছে, নবীর কাছে যাবা, ঠিক আছে, তবে তোমার এই ছোট্ট বাচ্চাকে যাইতে দেওয়া হবে না। তুমি যাইতে পারবা, তোমার স্ত্রী যাইতে পারবে না আবু সালমা, কিন্তু তোমার ছেলে আব্দুল্লাহকে আমরা যেতে দিব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু সালমা ডাক দিয়ে বলো, কাফের বেঈমানের দল, খবরদার খবরদার, আমার ছোট্ট বাচ্চা আব্দুল্লাহকে তোমরা চিনে রাখো না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা, আমাকে ফেলাইয়া যাইও না। কাফের বেঈমানের কাছে শক্তি এবং লোক সংখ্যা বেশি থাকার কারণে আব্দুল্লাহকে তার বাবা আবু সালমার কোল থেকে তাকে উঠাইয়া লইয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ চোখের পানি ফেলাইয়া কান্দে, আবু সালমাও কান্দে, আবু উম্মে সালমাও কান্দে। আবু সালমা কিছু দূর অগ্রসর হওয়ার পর দুইটা হাত আমার মালিক, আমার আল্লাহর আরশের দিকে উঁচা করে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, ওগো আমার আল্লাহ, তুমি একটু তাকায়া দেখো, আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ, এই আব্দুল্লাহকে কাফের বেঈমানের দল আমাদের কাছ থেকে ছিনায় রাখো। আব্দুল্লাহকে আমার সঙ্গে যাইতে দিবে না, হিজরত করতে দিবে না। আমার সন্তান আব্দুল্লাহ আব্বু আব্বু, আম্মু আম্মু বলে ডাক পড়ে। আল্লাহ, তোমাকে হাজির নাজির জানিয়ে আমি আবু সালমা ঘোষণা করলাম, ছেলের মায়া ছাড়তে রাজি, তবে মুহাম্মাদের মায়া ছাড়তে রাজি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ছেলেকে ফেলাইয়া উম্মে সালমা এবং আবু সালমা
মদিনার দিকে রওনা হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর আবার দেখা হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায় একদল কাফের বেঈমানের সঙ্গে। ওই কাফের বেঈমানের দল ডাক দিয়ে বলে, আবু সালমা তুমি কোথায় রওনা হয়েছ? আবু সালমা ডাক দিয়ে বলে, আমি আমার মায়ার নবীর দেশের মধ্যে যাই, মদিনায় হিজরত করতেছি। এবার ওই কাফের বেঈমানের দল ডাক দিয়ে বলে, আবু সালমা তুমি একা একা মদিনার দিকে যাইতে পারবা, কিন্তু তোমার সঙ্গে তোমার যেই বিবি আছে উম্মে সালমাকে ওই মদিনায় যাইতে দেওয়া হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক পর্যায়ে উম্মে সালমাকে, আবু সালমার স্ত্রীকে কাফের বেঈমানের দল হাতের মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া দেয়। এক পর্যায়ে আবু সালমাকে ডাক দেয়া বলে, আবু সালমা মদিনায় যদি যাইতে চাও একা একা চলে যাও, তোমার ছেলেকেও সিনায় রাখা হয়েছে, গ্রেফতার করে রাখা হয়েছে, তোমার বিবিকেও যাইতে দেওয়া হবে না, তোমার বিবিকে ছাড়া তুমি একা একা চলে যাও। আবু সালমা কিছু দূর সামনে অগ্রসর হইয়া চোখের পানি ছাড়িয়া ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ তাকাইয়া দেখো আমার ছোট্ট ছেলে কলিজার টুকরা আব্দুল্লাহকে কাফের বেঈমানের দল সিনায় নিয়ে গেল। আমার বিবি উম্মে সালমাকে কাফের বেঈমানের দল হাতের মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া আমার কাছ থেকে সিনায় নিয়ে গেল। আয় আল্লাহ, আমি তোমার কাছে দুইটা হাত উঁচা করে দোয়া করি, মালিক আমি আবু সালমা আমার সন্তানের মায়া ছাড়তে রাজি, আমার বিবি উম্মে সালমাকে আমি ছাড়তে রাজি। ওই মদিনায় দীর্ঘ পথ অতিক্রম করে যাওয়ার পর ওই মদিনার মধ্যে কে যেন অ্যালার্ম করে, কে যেন আওয়াজ দেয়, আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী আবু সালমা আর দুনিয়ার মধ্যে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, উম্মে সালমা ওই অ্যালার্মকারী সাহাবীকে তালাশ করে কোথায় আজ থেকে আওয়াজ আসলো, যাইয়া ডাক দিয়ে বলে, ভাই আবু সালমা নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কোন সেই আবু সালমা আমাকে একটু বলো। ওই মক্কা থেকে মদিনায় হিজরত করা সাহাবী আবু সালমা কিনা? তাড়াতাড়ি তার ঠিকানা, তার পরিচয়টা একটু তাড়াতাড়ি দাও। ওই সাহাবী ডাক দিয়ে বলে, উম্মে সালমা, যে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই আবু সালমা তো মক্কা থেকে মদিনায় হিজরত করা সেই সাহাবী, মায়ের নবীর প্রিয় সাহাবী। এবার উম্মে সালমা ডাক দিয়ে বলে, আবু সালমার লাশটা কোথায়? তাড়াতাড়ি একটু লাশের কাছে আমাকে লইয়া যাও। দূর যাওয়ার পর তাকায় দেখে আবু সালমার লাশটাকে মায়ের নবী সামনে লইয়া জানাজার নামাজের প্রস্তুতি নিতেছে। জানাজার নামাজ কিছুক্ষণের মধ্যে আদায় হয়ে যাবে। এমন তো অবস্থায় আবু সালমার বিবি উম্মে সালমা যাইয়া মায়ের নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও নবী আমার, এই যে আবু সালমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ হাজির, এই আব্দুল্লাহকে শেষবারের মতো আবু সালমার লাশটাকে একটু দেখাইয়া দেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মায়ার নবী ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কিরাম তাড়াতাড়ি আবু সালমার মুখের উপর থেকে কাফনের কাপড়টা একটু সরাইয়া দাও। যেহেতু আবু সালমার কলিজার টুকরা আব্দুল্লাহ এখানে হাজির হয়েছে, এই ছোট্ট বাচ্চাটা জীবনের শেষবারের মতো পিতার লাশের চেহারা একটু দেখবে। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম যাইয়া মুখের উপর থেকে কাপড়টাকে সরাই দেওয়া হয়। আব্দুল্লাহ যাইয়া চোখের পানি ছাড়িয়া ডাক দিয়ে বলে, বাবা, আমি তোমার সন্তান আব্দুল্লাহ হাজির। ও আব্বু, মেহেরবানি করে তুমি আমার সঙ্গে একটু কথা বলো, আমার সঙ্গে একটু তুমি আমার দিকে একটু তাকাও। ও বাবা, আমার সঙ্গে একটু কথা বলো। কিন্তু আবু সালমা তো জনমের ঘুম ঘুমাইয়া গেছে। আবু সালমা তো আর কথা বলতেও পারে না।
আব্দুল্লাহ আবু সালমান লাশটাকে দেখে আর চোখের পানি ফেলায় কান্দে। ইসলামের বিপক্ষে কোন ব্যক্তি যদি অবস্থান নেয়, আমার বাবাকে গালি দিলে আমি সহ্য করব, আমার বাবাকে গালি দিলে আমি সহ্য করব, আমার 14 গোষ্ঠীকে গালি দিলে সহ্য করব। রে মুসলমান, ভালো করে সিদ্ধান্ত নিয়ে নাও। আল্লাহর জমিনে যদি কোনো কুলাঙ্গার ইসলামের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, মসজিদ আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, বুকের মধ্যে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে ইসলামের বিরুদ্ধে কথা বললে তাকে এই দুনিয়ার মধ্যে ছাড় দেওয়া হবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে। সময় কম। আমার মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই সময়ের কসম করে বলছেন, ওয়ালা ইন্নাল ইনসানা লাফি খুস। এ মুসলমান, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করলাম এজন্যই, কারণ হলো সময় অত্যন্ত বড় দামি এক সম্পদের নাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সময়কে যদি আমরা আল্লাহর পথে কাজে লাগাইতে পারি, আমাদের এই জীবন, আমাদের এই যৌবন, আমাদের এই সময় যদি সবকিছু আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে পারি, আমরা আল্লাহর ঘর জান্নাতের মেহমান হতে পারবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে নাও, আর জীবনে কোনোদিন আমরা উলামায়ে কেরামের বিপক্ষে যাব না। ইসলামকে ভালোবাসবো, মুসলমানদেরকে ভালোবাসবো, মুসলমানদের পক্ষে থাকবো। উলামায়ে কেরাম যখনই আমাদের মাঠে ময়দানে ডাক দিবে, এ মুসলমান, জীবন যাবে, রক্ত যাবে, সময় যাবে, আমার ভাইরা, আমার বন্ধুরা, উলামায়ে কেরাম এবং আল্লাহ এবং রাসূলের ইজ্জত আমরা হেফাজত করেই সর্বজরে কোন কথা ঠিক কি ঠিক না?